হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পার্মানেন্টভাবে চিরস্থায়ীভাবে কালচে ঠোঁট কিভাবে গোলাপি বানানো যায়। বন্ধুরা, একদম ছোটোবেলায় কিন্তু আমাদের ঠোঁট পুরোপুরি গোলাপি থাকে, আস্তে আস্তে ডার্ক কালার হতে থাকে। তো এটা কিভাবে তোমরা নিস্তার পেতে পারো সম্পূর্ণ হোমমেড উপায়ে। সবার প্রথমে ঘরে থাকা গরুর দুধ, এই গরুর দুধ থেকে আমাদের সর তুলে নিতে হবে। দেখো ঠিক এভাবে সর কিন্তু খুব ভালো আমাদের লিপসকে, ঠোঁটকে লাইটিং করার জন্য, মানে ব্রাইট করবে, ঠোঁটকে দাগ স্পট দূর করবে, এমনই কিন্তু খুব ভালো ভালো উপাদান থাকে দুধের স্বরে। আমরা এখানে 2 চামচ দুধের স্বর নিয়েছি এবং ঠোঁটটাকে খুব ভালো ময়শ্চারাইজার করবে, ফাটবে না। আর নিতে হবে লেবু, পাতিলেবু। পাতিলেবুটা কেটে নিয়ে আমরা সাইডে রেখে দেবো, একটু পরে মিক্স করব, না হলে স্বরটা কেটে যেতে পারে। দেখো এবার আমি নিয়ে নেব নারকোল তেল। নারকোল তেলে প্রচুর প্রচুর ভিটামিনস থাকে এবং এটা ঠোঁটকে ময়শ্চারাইজার রাখবে। যাদের ঠোঁট সারা বছর ফাটার সমস্যা থাকে, রুক্ষতা থাকে, সেগুলো কিন্তু নরম মোলায়েম করে আনতে সাহায্য করে ভীষণ তাড়াতাড়ি। এই নারকোল তেলটা দিয়ে ভালো করে সরটার সঙ্গে একটু ফেটিয়ে নেব। এবার দিয়ে দিতে হবে 5 থেকে 6 ফোঁটা মধু। হ্যাঁ বন্ধুরা, মধু কিন্তু আমাদের ঠোঁটকে যেমন নরম বানায়, তেমন ঠোঁটের গভীরে গিয়ে ঠোঁটের দাগ স্পটগুলো ক্লিয়ার করে, অনেকটা লাইট করে। এবার দিয়ে দিতে হবে সেই পাতিলেবু কেটে রাখা 2-3 ফোঁটা। পাতিলেবুতে ভরপুর ভিটামিন সি থাকার কারণে আমাদের কালচে ঠোঁট এবং খুবই কালো কুচকুচে হয়ে গেছে, এই ঠোঁটও কিন্তু লাইটেন করা সম্ভব। এবার দেখো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হলে একটা ক্রিমি পেস্ট চলে আসবে। এইবার রেমেডিটা তৈরি, ফ্রিজে রেখে এভরিডে ইউজ করতে হবে, দিনে 2বার করে। ঠোঁটে আর কিছু অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। ঠিক এভাবে অ্যাপ্লাই করে নেবে। তার আগে ঠোঁটটা একটা গামছা বা তাওয়ালে দিয়ে ভালো করে একটু মুছে নেবে ক্লিন করে, তারপরে এটা ইউজ করবে। এভাবেই ছেড়ে দেবে সারা রাত, ওভারনাইট, সকালে উঠে এমনি ধুয়ে ফেলবে। এটা করো, কালো কুচকুচে ঠোঁট কিন্তু গোলাপি করা সম্ভব।